আজকে ট্রেডারদের জন্য সত্যি খুব কঠিন দিন ছিল ইন্ডিয়ান মার্কেটে। এবং আজকে আমি ইন্ট্রাডে ট্রেড করেছি এবং তার কি রেজাল্ট হয়েছে সব বলবো। তার আগে বলে নিই ছোট্ট করে যে দেখুন এখন 1,07,000 টাকা, 1,07,529 টাকা ব্যালেন্স আছে। কারণ গতকাল অনেকে বলেছিলেন যে কেটে কুটে কত এলো ব্রোকারেজ, সেগুলো একটু বলবেন। আর আমি যখন অ্যাকাউন্ট শুরু করেছিলাম গতকাল, যদি দেখেন, আমি যদি গতকালের ভিডিওটা অন করি, সেখানে যখন আমি দেখিয়েছিলাম ওই 1,00,000, এই যে 1,06,700 টাকার, 750 টাকার মতো ছিল। আর এখন যা আছে সেটাকে যদি দেখেন তাহলে মোটামুটি ওই আম, হ্যাঁ, 800-900 টাকার মতো আহ, মোটামুটি এসেছে। হ্যাঁ, 800 টাকার মতো ধরুন এসেছে। অনেকে কয়েকজন চার্জেস ওইসব নিয়ে লিখেছেন, আমার মনে হলো ফোকাসটা আপনাদের ওইখানে চলে যাচ্ছে। প্রথম কথা, আগে ট্রেডটা আমাদের করতে জানতে হবে। যখনই আমরা আস্তে করে ট্রেড করতে শিখে যাব না, ট্রেড করার সাথে সাথে শুধু টেকনিক্যালটা বলছি না, নিজের মানসিক অবস্থাকে কন্ট্রোল করা, নিজের লোভকে সম্বরণ করা, প্লাস যে ট্রেডিং সাইকোলজি বলে সেটাকে একটু কন্ট্রোলে রাখা, সেটা যখন আস্তে আস্তে পারদর্শী হয়ে উঠবো, আস্তে আস্তে ওই চার্জ যা আছে, এইগুলো আছে, এগুলো এমনিতেই কমে যাবে, ওভার ট্রেডিং না করলেই হলো। কারণ যতই বলেন আজকে এখনকার তো ব্রোকারেজ তো মানে কি বলে, এখন এত ডিসকাউন্ট ব্রোকার চলে এসেছে, ব্রোকারেজ তো নামমাত্র হয়। আর যে গভর্নমেন্টের এসটিটি বলুন, আর যে চার্জেসগুলো দিতে হবে, ওগুলো তো গভর্নমেন্টের যে কোনো ব্রোকারকেই দিতে হবে, সুতরাং ওটা নিয়ে অসুবিধা নয়। কয়েকজন লিখেছেন, স্যার আমি 50,000 টাকা নিয়ে ট্রেড করছি, যদি করি ইন্ট্রাডেতে কত চার্জেস কাটতে পারে। তা আমি তাদের বলবো, ভাই তোমরা ইন্টারনেটে গুগলে জাস্ট ব্রোকারেজ ক্যালকুলেটর বলে সার্চ করো, ধরো জেরোধা ব্রোকারেজ ক্যালকুলেটর, সাথে সাথে দেখবে এখন ব্রোকারেজরা ক্যালকুলেটর রেডিমেড রাখে তাদের ওয়েবসাইটে। সেখানে স্টক কত দামে কিনেছো, কত দামে বেচেছো, কত কোয়ান্টিটি নিচ্ছ, এরকম একটা দিয়ে মোটামুটি পেয়ে যাবে, একটা ওরা ধারণা দিয়ে দেবে যে এত টাকা তোমার চার্জেস বাগেরা সব মিলে কাটতে পারে। ঠিক আছে, যাই হোক, এটা দেখা থাকলো। এবার আজকের ট্রেডটা আসবো, তারপর আমি মার্কেট খুব খারাপ এবং কালকে কি হতে পারে, কালকে মানে সোমবার কি হতে পারে সেটা নিয়ে একটু বলবো। ইউএস বাজার কিন্তু খুব খারাপ চলছে। পজিশনে আসি, হ্যাঁ আজকে কিছু ট্রেড হয়েছে অনেকই, ঠিক আছে। তাও 2,400 টাকার মতো আজকে হয়েছে, যদি বেশিও চার্জেস কাটে হয়তো 1,000 টাকার মতো কাটলো, তাও আমার কাছে 1,500 টাকা বাঁচবে। মেন যেটা, একটা দুটো ট্রেড নিয়ে আলোচনা করবো, অনেকটা বেশি দেখছেন নিফটি বিজেও ট্রেড করেছিলাম, সেটাও দেখেছেন। নুভামায় ট্রেড করেছিলাম, তাতে 625 এসেছিল। সুজলনে ট্রেড করেছিলাম, এই যে সুজলন। অনেকে বলবেন, দাদা আপনি তো সুজলন অ্যাভয়েড করতে বলেন, বা নিজে অ্যাভয়েড করেন। হ্যাঁ, আমি নিজে অ্যাভয়েড করি, ইনভেস্টমেন্টে আমি অ্যাভয়েড করি, বা সুইং ট্রেডিংয়ে অ্যাভয়েড করি। ইন্ট্রাডের ক্ষেত্রে তো কোনো ইমোশন নেই, তাই না? ইন্ট্রাডেতে যেমন যেমন নিউজ ফ্লো বা যেমন যেমন মনে হলো চার্ট প্যাটার্ন, আমি চার্ট প্যাটার্ন দেখিয়ে বলবো, তেমনভাবে করব। আর কেইনসেও আজকে ট্রেড করেছিলাম, কিন্তু মানে ঠিক ট্রেডটা ঠিক হয়নি, তাই একটু লস নিয়ে বেরিয়ে গেছি। নেট ওয়েব যেটা আজকে ট্রেড করেছিলাম, নেট ওয়েব বলে যে স্টকটা আছে, বেশ ভালো 6,000 টাকা রিটার্ন দিয়েছিল, টোটাল 2,400 টাকা এসেছে। চলুন আগে এবার দেখে নিই চার্টে যে নেটওয়েব এবং সুজলনের ব্যাপারটা একটু দেখে নিই, বাদ বাকি তো চার্ট আপনারা দেখেনি। তারপর আমি আজকের ভিডিওতে আসবো, এই নিফটি নিয়ে বলবো। যদি নেটওয়েবে দেখেন, নেটওয়েবে কিন্তু সকাল থেকে বেশ ভালো মুভমেন্টটা ছিল, এবং এদের খবরও এসছিল বা এই হচ্ছিল যে এরা সুজলন এবং নেটওয়েব হয়তো ফিউচার অপশন মার্কেটেও এখন আসবে। তার জন্য লিকুইডিটিও বেশি ছিল এবং সেন্টিমেন্টটাও ভালো ছিল। মোটামুটি এইসব জায়গায় ট্রেডটা নেওয়া হয়েছিল এবং সুন্দর একটা আপমুভ পেয়েছিলাম, আমি কুইকলি বেরিয়ে গেছি মোটামুটি। এই ছিল ব্যাপার। তারপর সুজলনে দেখুন, সুজলনে কেন আমি ট্রেডটা নিয়েছিলাম, দেখুন চার্ট প্যাটার্নটা দেখুন, আজকে চার্ট প্যাটার্নটা কিন্তু সত্যিই ভালো। আমি অল্প করে তারপর বেরিয়ে গেছিলাম, অল্প একটু লস দেখবেন হয়তো, কারণ আমি নেট ওয়েবে তার থেকে ভালো চান্স দেখতে পাচ্ছিলাম, সুতরাং আমি নেট ওয়েবে থাকাটা বেশি প্রেফার করেছিলাম সুজলনে না থেকে, ওখান থেকে পুরোপুরি বেরিয়ে গিয়ে। তো কিন্তু সুজলনের চার্ট প্যাটার্নটা দেখুন খুব সুন্দর, আজকে কিন্তু 15 মিনিটের চার্টে বা 5 মিনিটের চার্টেও দেখবেন বেশ সুন্দর বেড়েছিল। যাই হোক, তার জন্যই সুজলনটা কিন্তু আমি নেওয়ার প্ল্যান করেছি। তারপর কন্টিনিউ করিনি, কন্টিনিউ করলে এটাও দিনের হাইয়েস্ট পয়েন্টের কাছাকাছি আমি শেষ হয়তো করতাম। এই দুটো ছিল মেন বলার বিষয়। এবার চলে আসুন, আমি আসি আহ, আজকের যে মেন, আপনারা যার জন্য অধীর অপেক্ষায় বসে আছেন, সেই নিফটির অ্যানালিসিস নিয়ে। তার আগে বলবো, দুদিনের ট্রেডিং চ্যালেঞ্জ ছিল ইন্ট্রাডের এই কঠিন পরিস্থিতিতে। দুদিনই মোটামুটি গ্রিনেই দুদিন বন্ধ করলাম। সোমবার থেকে কিন্তু এই ট্রেডিং চ্যালেঞ্জ চলবে না, সুতরাং সোমবার যদি আমি পিএনএল না শো করি, তখন বলবেন না যে এই তো আপনি হয়তো আজকে লস করেছেন তাই পিএনএল দেখাচ্ছেন না।
না, আমি আগেই পোস্ট করে বলেছিলাম শুধুমাত্র 31 তারিখ এবং 31শে জুলাই এবং 1লা আগস্ট এই 2 দিনই আমি ইন্ট্রাডে ট্রেডিং চ্যালেঞ্জ করব, তার ছাড়া করব না, তাছাড়া করব না। সুতরাং এটা আশা করি মনে থাকবে। আর ইন্ট্রাডে ট্রেডিং যারা শিখতে চান আমার সাথে থেকে, হ্যাঁ, এবং তার মধ্যে কিন্তু অপশন ট্রেডিংয়েরও ইন্ট্রাডে থাকবে। হ্যাঁ, আমার যে ইন্ট্রাডে ট্রেডিংয়ের কোর্স তার মধ্যে ইকুইটি মানে স্টক ইন্ট্রাডে ট্রেডিং যেমন থাকবে, তেমন ইন্ট্রাডে স্পেসিফিক অপশন ট্রেডিংও থাকবে। যে কোর্সটা শুরু হতে চলেছে সেপ্টেম্বর থেকে, অগস্ট মাস থেকেই তার এনরোলমেন্ট শুরু হয়ে যাবে। আপনারা প্লিজ এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমি পিন করে দিয়েছি আমার সঞ্জয় টক্স অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, লিঙ্ক থেকেই দেবেন ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমি পিন করে দিয়েছি। আর আগস্ট মাসেই এনরোল করে নেবেন, কারণ ওই যে 15ই আগস্ট আসছে, তার জন্য কিন্তু 15ই আগস্টের জন্য কিছু প্রথমেই ছাড় দেওয়া থাকবে, ডিসকাউন্ট দেওয়া থাকবে, তারপরে কিন্তু থাকবে না। স্বাধীনতা দিবসের জন্য আমি প্রথম যখন লঞ্চ করব কোর্সটা আগস্ট মাসে, তখন আমি ছাড় দিয়েই এটা লঞ্চ করব। ওকে, তো এবার আসি আমি নিফটিতে। নিফটির আজকে যদি দেখেন এরকম মানে একটা লো আর লো এরকম করেই গেছে। যখন ও দিনের লো ভেঙেছে, ওই 24,700 যখন ভেঙে গেছিল, তারপর থেকে আরও নিচে এসেছে এবং এক সময় তো 24,600 ভেঙে যায়। তো দেখুন, খারাপ আছে, মানে মেন্টালিটি খারাপ আছে, ওই ট্যারিফের ব্যাপারগুলো আছে, মানে নেগেটিভ নিউজ আছে। আজকেও 3,000 কোটি টাকার মতো সেল করেছে এফআইআইরা ক্যাশ মার্কেটে, যেটা একটু উদ্বেগের কারণ। আরেকটা উদ্বেগের কারণ যেটা চলছে, তারপর আমি এই চার্টে আসবো, একটু ওয়েট করুন। আরেকটা উদ্বেগের কারণ যেটা চলছে সেটা হচ্ছে, হ্যাঁ, ইউএস মার্কেট যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন ডাও জোন্স মোটামুটি 600 পয়েন্টের মতো মাইনাস, ডাও জোন্স 600 পয়েন্ট মাইনাস, S&P 500 1.5% মতো মাইনাস, ন্যাসড্যাক 2% মতো মাইনাস। আমি জানি না যখন ভিডিওটা রিলিজ হবে তখন হয়তো অনেকটা রিকভারিও করে নিতে পারে ইউএস মার্কেট, বা আরও নিচে নামতে পারে, সেটা আলাদা ব্যাপার। এখন যতক্ষণে মার্কেট চলছে ইউএসএও কিন্তু খারাপ। কেন? একটা সময় ডাও টাম্বলস 700 পয়েন্টও হয়েছিল। কেন হয়েছিল? ওদের জব ডেটা এসেছে এবং জব ডেটা খারাপ এসেছে এবং ফোরকাস্টও খারাপ এসেছে। ওদের যে জব ডেটাটা খারাপ এসেছে, বোঝা যাচ্ছে যে জব মার্কেটে বা ইকোনমি একটু স্লোডাউন হচ্ছে বলে ওদের মনে হচ্ছে, কারণ জব ডেটাটা বাজে আসার জন্য। তো এই কারণে একটু বাজার নেগেটিভলি রিয়্যাক্ট করেছে, একটু না, বেশ ভালো মতোই রিয়্যাক্ট করেছে। তো এরকম যদি বন্ধ হয় তার একটা এফেক্ট সোমবার আমাদের ইন্ডিয়ান বাজারেও পড়তে পারে, এবং পড়লে কিন্তু সেটা খারাপ হবে। কেন খারাপ হবে? এই যে লোয়ার বাউন্ড, মানে প্রায় 24,500, 24,400, হ্যাঁ 400টাও নেবেন, 24,400 থেকে 24,500 এই জোনটা বিগত 2 মাস ধরে কিন্তু লোয়ার বাউন্ড বা লোয়ার সাপোর্টের কাজ করেছে। মন দিয়ে শুনুন, এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিয়ারদের জন্য খুব ভালো হবে এবং বুলসদের জন্য একদম ব্যাকফুটে কিছুদিন বসে থাকার সময়। এবং আপনারা যারা ট্রেডার, তাদের তো কোনো অসুবিধাই নেই। আবার বলছি, ট্রেডারদের অসুবিধাই নেই, কারণ ট্রেডারদের অনেক আগে থেকে আমি সাবধান করেছিলাম। আমার ভিডিওতে যান, 13 দিন আগের ভিডিও দেখুন, জাস্ট মাঝখানে তো ব্রেক আমি নিয়েছিলাম। 13 দিন আগেও থেকেও বলেছিলাম আমি সুইং ট্রেডিং এখন করছি না, আমি ইন্ট্রাডে ট্রেডিংয়ের উপর ফোকাস করেছি। কেন বলেছিলাম আজকে মনে হয় হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যদি বুঝে থাকেন প্লিজ একটু নিচে লিখবেন। ঠিক সময় আপনাদের ঠিক মানে নিজের ওপিনিয়ন দিয়েছি। আপনি কি করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি কি করছি আমি জানিয়েছিলাম এবং সেইটাই করেছি। এখন ইন্ট্রাডের উপরেই আমি একটু ফোকাস রেখেছি। এখনো সুইং ট্রেডিং বা ওভারনাইট আমি পজিশন রাখছি না, কারণ মার্কেট ভোলাটাইল, মার্কেট দাঁড়াচ্ছে না। সুতরাং সেক্ষেত্রে ওই একদিন দুদিনের দাঁড়ানো, এই যখন এর মাঝেও একটা দুটো গ্রিন ক্যান্ডেল হয়েছে, এক দুদিনের দাঁড়ানো নয়, একটু কনসিস্টেন্ট বেসিসে যখন আবার একটু দাঁড়াবে, অ্যাটলিস্ট কনসোলিডেট করবে, তখন বুঝবো যে ঠিক হয়েছে, তখন আবার আমি সুইং ট্রেডিংয়ে ফিরে যাব। আপাতত আমার ইন্ট্রাডের ব্যাপারই আছে। আর যারা ইন্ট্রাডেটা জানেন না, স্কিল অতটা নেই, সময় অতটা নেই, তারা আপাতত বসে থাকুন। আপাতত সাইড লাইনেও বসতে হয় ট্রেডারদের। তারপর আপনারা যখন আমার সময় সুযোগ বুঝবেন তখন সুইং ট্রেডিংয়ে আসবেন। আর আমার চ্যানেলটা তো ফলো করছেনই, আমি কখন আবার সুইং ট্রেডিংয়ে যাব আমি নিজেই বলে দেবো। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। যদি এই বাউন্ডটা যদি ভেঙে যায় 24,500, 24,400,
এই জায়গাটা ভাঙলে কিন্তু একটু খারাপ হবে, তখন কিন্তু নিফটি আরও নিচের দিকে আসার টার্গেট ওপেন হয়ে যাবে, টার্গেট বলবো না, মানে নিচে নামার ব্যাপারটা ওপেন হয়ে যাবে। সেটা যদি ভাঙে সোমবার বা মঙ্গলবার, যদি ভাঙে, যদি কথা বললাম না ভাঙুক এটাই চাই, কিন্তু যদি ভাঙে তখন অ্যানালিসিস করে দেবো। ইনভেস্টারদের কি করা উচিত আবার বলছি, যারা এই সময় 24,000 এই 25,600 যখন হয়ে গেছিল খুব মিস করছিলেন, আফসোস করছিলেন এই বাবা বেড়ে গেল, আমার হাতে টাকা নিয়ে বসেই রইলাম, আর কি 22,000 আসবে না, তাদের বলবো এখন একটু সুযোগ আসছে। আপাতত ওই 22,000-এর আশায় বসে থাকলে হবে না, আপাতত এখন 20% একটু ইনভেস্ট করলাম, বাদ বাকি 80% টাকা হাতে রাখলাম, আবার নিচে এলে একটু রাখবো, এইভাবে করবো। আর যাদের ইনভেস্টেড আছে কোনো চিন্তা নেই, আমিও যেমন অনেকটা ইনভেস্টেড আছি, কোনো চিন্তা নেই, আমার তো 1-2 দিনে টাকা চাই না, আমার তো চাই 10 বছর 12 বছর পর। তো 10-12 বছর পরে অ্যাটলিস্ট 24,000 25,000-এ বাজার থাকবে না আশা করি। সুতরাং এইভাবে মানসিকতা রেখে করবেন। সামনে অবস্থাটা খুব খারাপ, ট্যারিফের খবর তো শুনছেনই, সে তার যেমন একটা ব্যাপার আছে, তেমন জব ডেটা ইউএসএও একটু এসছে, তার একটা নেগেটিভ সেন্টিমেন্ট আছে। সব মিলিয়ে আমি একটা ডিটেল ভিডিও এই উইকেন্ডে আনবো, শনি রোববার, তার দিকেও নজর রাখবেন। আজকে জাস্ট সংক্ষেপে একটু মার্কেট অ্যানালিসিসটা করে দিলাম আর আমার নিজের ট্রেড আপডেটটা বললাম। কেমন লাগলো এই ট্রেডিং চ্যালেঞ্জটা, শর্ট ট্রেডিং চ্যালেঞ্জ যে দুটো করেছি, দুদিনের কেমন লাগলো একটু জানাবেন। ভালো লাগলে বা আপনারা যদি ভালো লাগে তাহলে এরকম সিরিজ আরও আমি পরবর্তীকালে আনার চেষ্টা করব, যদি কমেন্ট বক্সে আপনাদের পজিটিভ ভালো কমেন্ট পাই যে এখান থেকে অ্যাটলিস্ট কিছু একটু জানা যাচ্ছে, বা অ্যাটলিস্ট ট্রেডিং করে যে পয়সা রোজগার করা যায় সেটা বোঝা যাচ্ছে। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।